দিলি না এটা মারি দে ভাই স্থিরে ভাই পুরাই ঠিক করা লাগবে পুরাই ঠিক করা লাগবে কারণ ভাই জানি আমার হ্যাকার না কয় এই না তোমরাই বলো জীবনে যতবার আমি হ্যাকার ম্যাকার অ্যাভয়েড করতে চাই হ্যাকার মনে হয় আমাকে খুঁজে খুঁজে নিয়ে আসে আমার সাথেই কাহিনী করা লাগে আর যার জন্য হ্যাকারকে আমি কোনোভাবে অ্যাভয়েড করতে পারি না এবং গাইজ আজকের ভিডিও চরম একটা এক্সপোজ ভিডিও হবে তোমাদের সবাইকে আজকের ভিডিওতে স্বাগতম এবং এক্সপোজ ভিডিও কেন বানাইতেছি গাইজ কারণ এক্সপোজ ভিডিও বানায় তো অনেকে বলবে ভাই প্রমোশন করতেছে প্রমোশন হয়ে যাইতেছে এই যে আসলে ব্যাপারটা তার না ব্যাপারটা হচ্ছে যে কিছু প্রমাণ সাক্ষী হ্যান ত্যান বহুত কিছু আমি তোমাদের সাথে নিয়ে বসবো সো লেটস গেট স্টার্টেড ওয়াজ এভরিবডি আমি আছি কাব্য তোমাদের সাথে আজকে যারা এক্সপোজ করবো এই বান্দা ভাই আই এম রিয়েলি সরি বাট তোমার এক্সপোজ না করে কোনো উপায় নাই আমার ওকে গাইস সো ফার্স্টে একটা ক্লিপ দেখো কয়েকদিন আগে 4 ভার্সেস 4 খেলছিলাম আমরা এলিয়েন 50 এর সাথে এবং আমি কিভাবে মার খাইছি বা ইভেল অ্যাসিডেন্ট কিভাবে মার খাইছিল এই ভিডিওটার ক্লিপ দেখো এবং এই বান্দার হাতে মার খাইছে সেই ক্লিপটা দেখো মজা বাবা ওয়েট আরে ভাই স্থিরে ভাই পুরাই পাত্তাই দিলি না এদে মারি দে যে সেটিং দিয়েছিল আরে ইমেলের বাচ্চা তোর একটা ভালো অপরচুনিটি ছিল ব্যাপার হচ্ছে সৌরজগৎ এবং বিশ্ব ব্রহ্মাণ্ডের একমাত্র ওয়ান অ্যান্ড অনলি গিল্ডের থেকে এসেছিল এলিয়েন 50 যাদেরকে আমি মাঝখানে মাফ করে দিয়েছিলাম ভালোবেসেছিলাম ক্ষমা করে দিয়েছিলাম এবং গাইজ ওরা বলেছিল ওরা ভালো হয়ে গিয়েছে বাট এলিয়েন 50 থেকে এসলো আমাদের নতুন বান্দা এলিয়েন জিন যার কথা তোমরা কমেন্টে আমরা বলার পর আমি ওদের সাথে 4 ভার্সেস 4 করতে যাই কিন্তু এইখানে একটা টুইস্ট আছে সেই টুইস্টটা কি শোনো 4 ভার্সেস 4 করতে যাওয়ার আগে যে বান্দা মানে চেরি যে কিনা এলিয়েন 50 গিল্ডেই ছিল কোনো এক সময় ওই চেরি রে এলিয়েন জিন বারবার করে বলে যে ভাই কাব্য ভাই আমাকে জানি হ্যাকার না বলে আমার মানে ও কি এমন হয়ে পড়েছে যে আমাদের সাথে খেলতে আসার আগেই ও বলতেছে কাব্য ভাই যেন আমাকে হ্যাকার না বলে কাব্য ভাই যদি আমাকে হ্যাকার বল দেয় আমার কিন্তু ক্যারিয়ার ম্যারিয়ার শেষ হয়ে যাবে সেরি ভাই কাব্য ভাইকে এই বিষয়টা তো তুমি বললো কাব্য ভাইয়ের সাথে এই বিষয়টা দেখো এখন দেখো ভাই আমি যখন এলিয়েন 50 সাথে ভার্সেস করবো আমার সাথে কিরা থাকবে অ্যাস্ট্রেটাইন ইভেল আমি সাফা বোল্ট অথবা সিট এইসব প্লেয়ার থাকতেও ওই কইছে কাব্য ভাই জানি আমার হ্যাকার না কয় মানে ও কি এমন খেলবে আর আমি কি এমন মায়ের খাবো যে আমি ওরে হ্যাকার বলে ফেলা দেবো এই ভয়টা ও ম্যাচ খেলারও আগে যখন ম্যাচ রাখতে গেছে চেরি তখন পাইছে কারণ চেরি যখন আমরা এসে কইছে আওয়াজ দেখে আচ্ছা ঠিক আছে ছোট মানুষ পোলাপান হয়তো বা এর আগে এলিয়েন 50 সাথে আমার একটা ঝামেলা হয়েছে ও মনে করছে যে আমি যারে তারে হ্যাকার বলে দিব কিন্তু ওরে যা বল যে আমি যারে তারে হ্যাকার বলি না আমি যারে হ্যাকার বলছি আজ পর্যন্ত আমি যারে নিজে আজ পর্যন্ত হ্যাকার বলছি কথাটা মনোযোগ দিয়ে বুঝো তোমরা আমি যারে হ্যাকার বলছি সে হ্যাকার হয় নাই এটা আজ পর্যন্ত হয়েছে তোমরা কমেন্ট সেকশনে জানাও তো ওই ছেলেরে চেরি তুই যে চিন্তা মানে নিশ্চিন্তে থাকতে বল যে ও যদি সঠিক প্লেয়ার হয় আমি ওরে হ্যাকার বলবো না তোমরা তো ক্লিপ দেখে নিলা অ্যাসেটাইন ইভেল আমরা সবাই ওই বান্দার হাতে কিভাবে মার খাইছি কিন্তু কথা হচ্ছে ওই বান্দার হাতে মার খাওয়ার পরেও একেবারে 4 ভার্সেস 4 বইরি দিছি সো আমি বা আমার স্কোয়াড 4 ভার্সেস 4 হ্যাকার পিটানো স্কোয়াড এটা প্রমাণিত যাই ওই কথাটা গেল ওই গিল্ডের অন্য কারোর প্রতি আমার কোনো রাগ নাই এলিয়েন 50 যে নাইম এক্সটেক্স আছে ছোট ভাই ওদের ব্যবহার আচরণ সবকিছুই খুবই ভালো আমি ওদেরকে ভালোবাসি এবং ওদের উপর কোনো রাগ নাই এই ভিডিওটা এই এলিয়েন জিন এই পোলাটার উপরে হ্যাঁ এবং আমি ভিডিও বানাইতেছি এই ভিডিও বানানোর কারণে ওর লাইক অনেক বেশি হয়ে যাবে ভাবতেছো তোমরা যে অনেক পপুলারিটি পাওয়া যাবে না প্রত্যেকে এমন পরিমাণে রিপোর্ট মারবা ইউটিউব হোক ফেসবুক হোক টিকটক হোক